সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমাদের টেস্ট পেপার সলভিং সিরিজের প্রথম ক্লাস। তো আজকে আমরা সেট এবং ফাংশন এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো আমাদের টেস্ট পেপার সলভিং সিরিজ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা আছো এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তারা কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের এই কোর্সের ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে আসতে পারো। তো আমি এখানে যদি সংক্ষেপে বলে দেই, তোমাদের টেস্ট পেপার সলভিং সিরিজের টোটাল 100 প্লাস সৃজনশীল প্রশ্ন সমাধান করা হবে এবং 500 প্লাস হচ্ছে এমসিকিউ প্রশ্ন সমাধান করে দেওয়া হবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো অধ্যায়ের ম্যাথের কোনো অধ্যায়ের যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাও আমরা লাইভ ক্লাসে সমাধান করে দিব। তো এইটার কোর্স ফি হবে হচ্ছে 720 টাকা। তোমরা বিস্তারিত জানতে অবশ্যই ইনবক্স করবে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। এ ইকুয়াল টু দেওয়া আছে 247, বি ইকুয়াল টু দেওয়া আছে এক্স এলিমেন্টস অফ জেড -2 থেকে বড় অথবা সমান এবং -2 থেকে +2 থেকে ছোট এবং সমান। তো এখানে এস দেওয়া আছে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্টস বি ওয়াই এলিমেন্টস বি ওয়াই ইকুয়াল টু 2x, এটা ইকুয়াল টু 0 হলে আমাদের ক, খ, গ এই তিনটা প্রশ্ন সমাধান করতে হবে। তো প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করব। এখানে বলছে এক্স এলিমেন্টস অফ এন এক্স স্কোয়ার -9 ইকুয়াল টু 0, সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে আমরা প্রথমেই এনের পরিচয়টা দিয়ে দেওয়া উচিত। এন হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, এটার মান হবে 1 2 3 4 5 6 7 এইভাবে চলবে। তো এক্স এর মান নিতে হবে হচ্ছে এন থেকে, এখানে সেটাই বলছে এক্স এলিমেন্টস অফ এন। তো এক্স এর যে সকল মান আসবে সেটা হলো আমরা পাবো হলো এন থেকে, এক্স এলিমেন্টস অফ এন এটাই বোঝাচ্ছে এখানে। এবং এক্স স্কোয়ার -9 এটা ইকুয়াল টু 0। তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার -9 এটা ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান সমান এক্স স্কোয়ার ইকুয়াল টু এই পাশে নিয়ে গেলে 9 হবে। এক্স সমান সমান হবে হচ্ছে +-3, উভয় পক্ষে আমরা বর্গমূল করে দিলাম। √9 এর বর্গমূল হচ্ছে +-3। তো এখানে আমাদের বলছে যে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমাদের দুইটা মান আসছে, +3 এবং -3। তো আমরা মাইনাসটা নিতে পারবো না, কারণ আমাদের বলছে এক্স এলিমেন্টস অফ এন। এক্স এলিমেন্টস অফ এন হলে আমাদের এন এর ভিতরে কিন্তু কোনো নেগেটিভ সংখ্যা নাই, সো এখানে শুধু পজিটিভটা হবে, এক্স ইকুয়াল টু 3। অতএব আমাদের নির্ণয় সেট এটা সমান সমান হবে হচ্ছে 3। তো এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা বি নাম্বারটা সমাধান করব। বি নাম্বারটা বলা হচ্ছে পি অফ এ নির্ণয় করে এ এর উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা হবে 2n। এই উক্তিটা যাচাই করতে হবে। তো এখানে এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 247। এখন আমরা খ নাম্বার সমাধান করছি। দেওয়া আছে a ইকুয়াল টু 247। তাহলে এখানে আমাদের পি অফ এ মানে হলো পাওয়ার সেট অফ এ। তো এটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে আমরা পর্যায়ক্রমিকভাবে এই সংখ্যাগুলোকে সাজাবো 247কে। প্রথমে আমরা লিখব হচ্ছে 247, অর্থাৎ যে সেটটা দেওয়া আছে সেই সেট, কমা। এখন আমরা শেষের দিক থেকে সামনের দিকে যাব, অর্থাৎ প্রথমে আমরা এই 7টা বাদ দিব, তাহলে এখানে থাকবে 24। তারপরে আমরা 4টা বাদ দিব, তাহলে থাকবে 27। তারপরে 2টা বাদ দিব, তাহলে থাকবে 47।
দুইটা দুইটা করে নেওয়া শেষ। এখন আমরা একটা একটা করে নিব। 2 4 7। তো এখানে আমাদের যেটা আসলো 1 2 3 4 5 6 7 এবং এখানে একটা ফাঁকা সেট হবে, টোটাল হবে 8টা। তো এখানে আমাদের চেক করার উপায় হলো এটার কতগুলো সংখ্যা আসবে সেটা আমরা 2 টু দি পাওয়ার n দিয়ে নির্ণয় করতে পারি। তো এই n এর ভ্যালু এখানে উপাদান সংখ্যা হচ্ছে 3, তাহলে n এর ভ্যালু হবে 3। n নির্দেশ করে উপাদান সংখ্যা, তাহলে হবে টোটাল 8টা। তো এখানে আমাদের 8টাই আসছে। তো এখন আমরা বলতে পারি p অফ a এর উপাদান p অফ a এর উপাদান হচ্ছে আমাদের 8। p অফ a এর উপাদান 8 যখন a ইকুয়াল টু ছিল আমাদের 3, তখন p অফ a এর উপাদান সংখ্যা হলো 8, তাহলে 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 3। তো যখন a ইকুয়াল টু আমাদের হবে n, তখন p অফ a এর উপাদান হবে হচ্ছে এই 2 টু দি পাওয়ার n। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। তো এটা কিন্তু আমরা সত্যতা যাচাই করলাম। তো এটা আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে আমাদের গ নাম্বারটা সমাধান করতে হবে। এস অর্ণয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাও যে এর ডোমেন নির্ণয় করো। তাহলে এসটা দেওয়া আছে হলো আমাদের, প্রথমে আমরা এসটা তুলে নেই। x, y such that x belongs to b, y belongs to b এবং y minus 2x equal to 0। তাহলে এখানে আমাদের x এর মান আসবে b থেকে এবং y এর মানও আসবে b এর এখান থেকে, এবং এখানে শর্ত দেওয়া আছে y minus 2x। তো এখানে b এর যে মানটা সেটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। এখানে আমরা বের করি। b সমান সমান হবে হলো আমাদের দেওয়া আছে হলো -2, x belongs to z -2 থেকে বড় এবং +2 থেকে ছোট এবং সমান। তাহলে এখানে z এর পরিচয় হলো z ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 +-1 +-2 +-3, এইভাবে চলবে। তো এটা হচ্ছে আমাদের z এর পরিচয়। তো এখানে b সমান সমান আমরা লিখতে পারবো, তাহলে -2 নিতে পারবো, -1 নিতে পারবো, 0 নিতে পারবো, 1 নিতে পারবো, 2 নিতে পারবো। তো এই কটাই হবে হচ্ছে আমাদের b এর মান তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম। এখানে যেহেতু বলছে -2 থেকে বড় এবং +2 থেকে ছোট, তো এই শর্ত অনুযায়ী আমাদের এই মানগুলো নিতে পারছি আমরা। এটাই হচ্ছে b এর তালিকা পদ্ধতি। তো এখন আমরা এস এর তালিকাটা প্রকাশ করব। এখান থেকে আমাদের b এর মান পেয়ে গেছি। b এর মান আবার যাবে হচ্ছে x এবং y এ। এটাই বলছে x belongs to b এবং y belongs to b, অর্থাৎ x এর মানটা নিতে হবে b এর এখান থেকে এবং y এর মানটাও নিতে হবে এই যে b এর মধ্য থেকে। এর বাইরে গেলে ওই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে আমরা একটা ছক আঁকাই। এখানে আমাদের প্রথমটা হবে হলো x এর ঘর, পরেরটা হবে y এর ঘর। এখানে x belongs to b এবং y belongs to b এর জন্য এখানে আরো একটা শর্ত দেওয়া আছে,
y মাইনাস 2x ইকুয়াল টু 0, তাহলে আমরা y সমান লিখতে পারি 2x। তাহলে এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু আর এটা হলো y এর ভ্যালু, y সমান 2x। তাহলে x এর মান যখন -2 হবে, y এর মান হবে হচ্ছে -4। জাস্ট আমরা মান বসাচ্ছি, -1 হলে -2, 0 হলে 0, 1 হলে 2, 2 হলে 4। তো এটাই হচ্ছে আমাদের y ইকুয়াল টু 2x এর জন্য। তো এখন আমরা এই মানগুলো একটু চেক করে দেখব এটা b এর মধ্যে অবস্থিত কিনা। এই যে -4, এই -4 কিন্তু b এর অংশ না। b এর মধ্যে কি আছে? b এর মধ্যে আছে -2 থেকে +2, কিন্তু এখানে আসছে হলো -2, -4, -4 কিন্তু b এর অংশ না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি -4 নট বিলংস টু b। তাহলে এখানে আমাদের এই যে -2, -4 এই ক্রোমোজোরটাও আমাদের b এর অংশ হবে না। সো আমাদের এই ক্রোমোজোর বাদ দিতে হবে এবং এখান থেকে এই যে +4 এবং -2, এই যে +4 নট বিলংস টু b। তাহলে অতএব আমরা বলতে পারি 2, 4 এই ক্রোমোজোরটাও নট বিলংস টু b। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু একটা মান আমাদের b এর মধ্যে নেই, সেই তো ওই ক্রোমোজোর দুইটাই বাদ যাবে, অর্থাৎ ক্রোমোজোরের দুইটা উপাদানই বাদ চলে যাবে। তাহলে আমরা s সমান সমান লিখতে পারি -2, -1, -2, 0, 0, 1, 2। এটাই হচ্ছে আমাদের এখানকার s এর মান, s ক্রোমোজোরের যে ভ্যালু সেটা। তাহলে এখান থেকে আমরা এই যে s অন্যকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তাহলে ডোমেনটা কি হবে? ডোমেনটা হবে হচ্ছে আমাদের প্রথম মান, এই ক্রোমোজোরের প্রথম মানগুলোই হবে ডোমেন। তাহলে -1, 0, 1, এটা আমাদের অ্যান্সার। আমরা ডোমেন পেয়ে গেলাম এবং এখানে বলছিল এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তো সবাইকে ধন্যবাদ। আমাদের সলভিং সিরিজের আমাদের এটা ছিল প্রথম ক্লাস। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট কলও দিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। তো তোমাদের সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।